বাণিজ্যিকভাবে সফলভাবে মাছ চাষ করার জন্য পুকুর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুকুর এমন স্থানে নির্বাচন করতে হবে যেখানে পানির সরবরাহ ব্যবস্থাপনা থাকবে। পুকুরের উপর রৌদ্র থাকবে এমন স্থানে পুকুর নির্বাচন করতে হবে। অন্য ক্ষেত্রে পুকুর পর্যন্ত মাছের খাদ্য ও মাছের পণ্য সরবরাহ পরিবহন করা যায় এমন স্থানে পুকুর নির্বাচন করতে হবে। পুকুর নির্বাচন করার পর পুকুরে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। পুকুর প্রস্তুত করার কিছু নিয়ম আছে, সেগুলো আপনারা জেনে নিন। পাঙ্গাস মাছ চাষের পুকুর যদি নতুন হয়ে থাকে তাহলে শতাংশ প্রতি 1 কেজি হারে চুন ছিটিয়ে দিতে হবে। চুন দেওয়ার পর শতাংশ প্রতি 3-4 কেজি হারে গোবর ছিটিয়ে দিলে প্রাকৃতিক খাবারটা তৈরি হয়ে যায়। তো পানি দেওয়ার 4 থেকে 5 দিন পরেই আপনারা পুকুরে মাছ ছাড়তে পারবেন। পাঙ্গাস মাছের পুকুরটি যদি পুরাতন হয়ে থাকে তাহলে পুকুরটি সেচ দিয়ে শুকিয়ে নিতে হবে। শুকানোর পর পুকুরের তলদেশে যদি অতিরিক্ত কাদা হয়ে থাকে কাদাগুলো উঠিয়ে নেবেন, কারণ অতিরিক্ত কাদা থাকলে পানিতে গ্যাস হয়ে যায়, মাছের রোগবালাই বেড়ে যায়। তারপর শতাংশ প্রতি 1 কেজি হারে চুন ছিটিয়ে দিবেন। ইতিপূর্বে যদি অধিক ঘনত্বে এই পুকুরে মাছ চাষ হয়ে থাকে তাহলে প্রতি শতাংশ প্রতি 100 গ্রাম ইউরিয়া 100 গ্রাম টিএসপি সার ছিটিয়ে দিবেন। পাশাপাশি 3 থেকে 4 কেজি হারে গোবর ছিটিয়ে দিবেন, কারণ এই সারগুলো দেওয়ার কারণে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়। সম্পূরক খাদ্যের পাশাপাশি অবশ্যই পুকুরে প্রাকৃতিক খাদ্যর খুবই প্রয়োজন। তারপর পুকুরে 3 থেকে 4 ফিট ঘনত্বে পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার 4-5 দিন পরেই পোনা ছাড়তে পারবেন। অনেক ভাইয়েরা রয়েছে যারা প্রশ্ন করে থাকে যে পুকুর না শুকিয়ে কি মাছ ছাড়া যাবে না। তো আমি তাদের উত্তরে বলবো, হ্যাঁ ছাড়া যাবে, তবে পুকুরটি সেইভাবে প্রস্তুত করে নিতে হবে। যদি আপনার পুকুর শুকানোর প্রসেস না থাকে তাহলে পুকুর থেকে রাক্ষসে মাছগুলো উঠিয়ে নিতে হবে, যেমন শোল মাছ, গজার মাছ, এই জাতীয় মাছগুলো, অথবা চিতল মাছ থাকতে পারে। এই মাছগুলো আপনাকে উঠিয়ে নিতে হবে। উঠানোর পর শতাংশ প্রতি 1 কেজি হারে চুন দিয়ে দিবেন। চুন দেওয়ার পর শতাংশ প্রতি 100 গ্রাম ইউরিয়া 150 গ্রাম টিএসপি সার দেওয়ার পর 3 থেকে 4 দিন পরেই পুকুরে মাছ ছাড়তে পারবেন। মাছ চাষে সফল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে পোনা সিলেকশন করা, অর্থাৎ ভালো মানের পোনা সিলেকশন করা। যদি থাইল্যান্ডীয় অথবা ভিয়েতনাম জাতের পোনা না হয় তাহলে কিন্তু মাছ চাষে সফল হতে পারবেন না। তাই মাছ ছাড়ার আগে অবশ্যই মাছের পোনার মান নির্বাচন করতে হবে। মাছের পোনা যদি ভালো না হয় মাছ চাষে ব্যাঘাত ঘটবে। আপনারা অবশ্যই থাইল্যান্ডীয় অথবা ভিয়েতনাম জাতের পোনা নির্বাচন করবেন। তো এই পোনাগুলো কোথায় পাওয়া যায় অনেকেই প্রশ্ন করে থাকে। তো এই পোনাগুলো আমাদের কাছে পাবেন, অথবা ভালো মানের সুনামধন্য হ্যাচারি থেকে আপনারা নিতে পারেন।